হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের আমরা হচ্ছে ট্রিগনোমেট্রির সেট 3 করব। সেট 3 হচ্ছে 41 থেকে হচ্ছে আছে তোমার 60 পর্যন্ত কোশ্চেন। ওকে, আশা করব তোমরা আগের ভিডিওগুলো ভালো করে দেখেছো। ওকে, আগের ভিডিওগুলো দেখেছো তো অনেকের অনেক ডাউট ছিল, কমেন্ট করেছো, সেগুলো চেষ্টা করব পরবর্তীকালে যখন ভিডিওগুলো হবে রেকটিফাই করে দেওয়ার। ঠিক আছে, তো চলো আজকের হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস, আজকের হচ্ছে আমাদের হচ্ছে 3 নম্বর ক্লাসের। শুরু করার আগে কয়েকটা জিনিস বলতে চাই। সেটা হচ্ছে আমাদের প্রত্যেক দিন ক্লাস 10টার সময় প্র্যাকটিস ব্যাচ চলছে। তো চাইলেই তোমরা ওখানে এনরোল করতে পারো। জাস্ট ওখানে হচ্ছে তোমার আগে থেকেই লিঙ্ক দেওয়া থাকে, ওখানে জয়েন করতে পারো, বা রাত 10টায় চ্যানেলে এলে তুমি লাইভ অপশন দেখতে পাবে। ঠিক আছে, আমাদের অলরেডি 21টা ক্লাস হয়েছে ওখানে। আপাতত ডব্লিউবিসিএস মেন্স এবং এনটিপিসি সিবিডি 2কে এইকে এদেরকে টার্গেট করে, এবং হচ্ছে আজকের যে টপিকটা হবে এটা হবে ক্লাস 3 হবে আজকের। ডেটা ইন্টারপ্রিটেশনের 2টো ক্লাস অলরেডি আমাদের হয়েছে, আজকের হচ্ছে ক্লাস 3 হবে। ডেটা ইন্টারপ্রিটেশন যদি মনে হয় যে তোমার প্র্যাকটিসের প্রয়োজন আছে, অবশ্যই ক্লাসটা জয়েন করো, বা তুমি চাইলেও রেকর্ডও দেখে নিতে পারো। ওকে, প্লেলিস্ট বানানো আছে। আর আজকের হচ্ছে ক্লাস 3। আগের দুটো ভিডিও হচ্ছে তুমি চলে যাবে 100 কোশ্চেন ট্রিগনোমেট্রি বলে একটা অপশন আছে, প্লেলিস্ট আছে, ওইখানে গিয়ে তুমি আগের দুটো ভিডিও দেখতে পারো। দেখো প্রথম কোশ্চেন কি দেওয়া আছে, প্রথম আছে দেখো দ্য ভ্যালু অফ সাইন। অ্যাকচুয়ালি এটা একটু ভুল টাইপ আছে, এটা হচ্ছে দেখো সাইন স্কোয়ার 25, সাইন স্কোয়ার 45, আর দেখো সাইন স্কোয়ার 65, সাইন স্কোয়ার 85। এবারে একটা জিনিস দেখো, এই কোশ্চেনের ভ্যালু কত হবে বলেছে। খুব সিম্পল কোশ্চেন এগুলো। আমরা জানি দেখো কি সাইন থিটা ইকুয়াল টু দেখো কস 90 মাইনাস থিটা, 90 মাইনাস থিটা। ঠিক আছে, তার মানে এখানটাতে যদি আমরা সাইন 85কে কনভার্ট করতে চাই কত হবে গো? সাইন 85কে আমি লিখতে পারি, সাইন 85 ডিগ্রিকে আমরা লিখতে পারি, বলো কত? বলো কস 5। ঠিক আছে, সাইন 85কে লিখতে পারি কস 5, তাহলে সাইন স্কোয়ার 85কে লিখতে পারি কস স্কোয়ার 85। তাহলে তুমি দেখো সাইন স্কোয়ার থিটা এবং কস স্কোয়ার থিটা, তাহলে এই ভ্যালুটা কত হবে? 1 হবে। এটা একটা। এখানে দেখো বলা আছে সাইন স্কোয়ার 65, তার মানে এটার ভ্যালু হবে দেখো কস স্কোয়ার 25। দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে কত হলো? 1 হলো। প্লাস সাইন 45 ডিগ্রির ভ্যালু কত হয়ে গো? সাইন 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1/√2, কিন্তু উপরে যেহেতু স্কোয়ার আছে তার মানে এটার ভ্যালু হবে কত? হাফ। তার মানে এখানে হচ্ছে কত? হাফ। অ্যান্সার হচ্ছে দেখো কত? 2.5। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের 2.5। নেক্সট কোশ্চেন দেখো, এই অঙ্ক আমরা অলরেডি আগে একবার করেছি। সাইন a প্লাস বি ইকুয়াল টু 1। তাহলে 1 কখন হয়? যখন হয় হচ্ছে কোণের ভ্যালুটা কত ডিগ্রি? কোণের ভ্যালুটা হয় হচ্ছে 90 ডিগ্রি। a মাইনাস বি কসের ভ্যালু হচ্ছে √3/2 কখন হয়? √3/2 হয় যখন কোণটার ভ্যালু হয় কত ডিগ্রি গো? 30 ডিগ্রি। অতএব তুমি এখান থেকে দেখেই বুঝতে পারছো যে এর ভ্যালু আমাদের কত হবে? এর ভ্যালু আমাদের হবে দেখো 60 ডিগ্রি, এবং বি এর ভ্যালু হবে কত? 30 ডিগ্রি। 60 এবং 30 যোগ করলে 90 হয়, 60 এবং 30 বিয়োগ করলে 30 হয়। তাও যদি কারোর বুঝতে অসুবিধা হয় তুমি সিম্পলি সমাধান করো। 2a ইকুয়াল টু কত হবে? 120 হবে। অতএব সেখান থেকে তুমি a কোণটা পাবে কত? 60 ডিগ্রি পাবে। ওই 60 ডিগ্রিকে তুমি যে কোনো ইকুয়েশনে বসিয়ে দিলে ভ্যালু পাবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের বি, 60 এবং 30। নেক্সট কোশ্চেন দেখো, মেবি এটাতে হয়তো একটু অপশনটা গন্ডগোল থাকতে পারে, কিভাবে করব দেখো। ইন এ ট্রায়াঙ্গেল এ বি সি, এ কোণটা তোমাকে দেওয়া আছে কত ডিগ্রি? দেওয়া আছে কত? এটা দেওয়া আছে 90 ডিগ্রি। তার মানে ট্রায়াঙ্গেল যদি এ 90 ডিগ্রি হয়, তাহলে আমরা যদি ছবিটা টানি এইভাবে, এটা হচ্ছে কত? 90 ডিগ্রি। এটা কি কোণ? এটা হচ্ছে এ কোণ। এবারে বলেছে বি সি ইকুয়াল টু এ, তার মানে আমরা যদি ধরি এটা বি, এটা হচ্ছে সি, তার মানে এই বাহুটা হচ্ছে এ। অ্যাকচুয়ালি এটা হচ্ছে কি হাইপোটেনিয়াস। ওকে, এরপরে আছে এসি ইকুয়াল টু বি। এসি ইকুয়াল টু কত দেওয়া আছে? এসি ইকুয়াল টু দেওয়া আছে বি। অ্যান্ড এ বি ইকুয়াল টু সি, এ বি ইকুয়াল টু দেওয়া আছে দেখো সি দেওয়া আছে। দেন দ্য ভ্যালু অফ ট্যান বি ট্যান সি। প্রথম কথা হচ্ছে ট্যান বি এর ভ্যালু কত? ট্যান বি এর ভ্যালুটা কত? দেখো যখন আমি বি কোণকে কেন্দ্র করে আমি হচ্ছে ট্রায়াঙ্গেলটা নিচ্ছি, অতএব তখন আমাদের পারপেন্ডিকুলার হচ্ছে কি বি, বেস হচ্ছে কত? সি। এটা গেল। যখন আমি নিচ্ছি ট্যান সি, যখন এইটাকে বেস করছি বা এইটাকে আমি কোণ ধরছি,
তার উল্টো দিকেরটা হবে কি গো, পারপেন্ডিকুলার, তার মানে ওটা কত হবে, সি বাই বি। ওকে, অতএব আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে কত, কারেক্ট অ্যান্সার হচ্ছে বি সি। আর উপরে দেখো কত হবে, উপরে হবে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ওকে, এবারে দেখো প্রথমে মনে হতে পারে যে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই বি সি তো আমার অপশানে নেই, তাহলে আমাদের অপশান মেবি ভুল থাকতে পারে। কিন্তু একটা কথা তুমি জানো, অবশ্যই জানো, সেটা হচ্ছে আমাদের লম্ব স্কোয়ার যুক্ত ভূমি স্কোয়ার সমান হচ্ছে হয় অতিভুজের স্কোয়ার, তাই না? তাহলে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কথাটার মানে কি, বি স্কোয়ার আর সি স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার বাই হচ্ছে কি বলো, বি সি। ওকে, কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন হচ্ছে কি বলা আছে, tan 7 ডিগ্রি, tan 23 ডিগ্রি, tan 60 ডিগ্রি, tan 67, tan 83। দেখো এটা আমরা সেই আগের মতো, যদি আমরা এখানে এরকম পাই tan থিটা ইকুয়াল টু বলো cot 90 মাইনাস থিটা। ওকে, তাহলে tan 7 এখানে tan 83 ডিগ্রিকে আমি লিখতে পারি cot 7 ডিগ্রি। ওকে, তাহলে tan 7 আর cot 7 গুণ হলে কত হবে গো, 1 হয়ে যাবে। তাহলে আমরা এইটাকে বাদ দিলাম 1 এর জন্য। দেখো tan 23, tan 63 এটাকেও বাদ দিলাম 1 এর জন্য। পড়ে আছে শুধু tan 60 ডিগ্রি। tan 60 এর ভ্যালু কত হয়, √3 হয়। কারেক্ট অ্যান্সার কত, বি। নেক্সট দেখো, if tan theta 1 plus theta 2 equal to বলা আছে কত, √3, sec theta 1 minus theta 2 বলা আছে 2 by √3, then the value of sin 2 theta 1 plus tan 3 theta 2 is equal to, assume that theta এগুলো হচ্ছে সব 0 থেকে বড়, 90 থেকে ছোট। বলো এইটা যদি √3 হয় তার মানে আমি বলতে পারি theta 1 plus theta 2 কত হবে গো, 60 ডিগ্রি। tan 60 ডিগ্রির ভ্যালু √3। cos 30 এর ভ্যালু কত হয়, cos 30 এর ভ্যালু হয় √3 বাই 2, তাহলে sec 30 এর ভ্যালু হচ্ছে 2 বাই √3 হবে। তার মানে আমি বলতে পারি থিটা 1 মাইনাস থিটা 2 ইকুয়াল টু কত ডিগ্রি বলো, 30 ডিগ্রি। তাহলে এটাকে তুমি সমাধান করলে যে ভ্যালুটা পাবে, থিটা 1 এর ভ্যালু তুমি পাবে দেখো 45 ডিগ্রি, আর থিটা 2 এর ভ্যালু পাবে হচ্ছে দেখো 15 ডিগ্রি। তাহলে এবারে তোমাকে বের করতে বলেছে কি, সাইন থিটা 2 থিটা 1, তার মানে সাইন 2 থিটা 1 মানে কত, সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি। ওকে, প্লাস tan 3 থিটা 2 মানে কত, 45 ডিগ্রি, tan কত, tan 45 ডিগ্রি। অতএব এটার ভ্যালু কত, এটার ভ্যালু হচ্ছে 1 প্লাস tan 45 ডিগ্রির ভ্যালু কত, 1। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 2। অতএব কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি। নেক্সট দেখো, sin theta sec 30 ডিগ্রি প্লাস আলফা ইকুয়াল টু 1, দেন দ্য ভ্যালু অফ sin আলফা cos 2 আলফা। ওকে, দেখো খুব সহজে করতে পারি এটা কিভাবে, তুমি এটা জানি আমরা যে sin থিটা ইকুয়াল টু যদি আমাদের থাকে হচ্ছে sin থিটা 1 ইকুয়াল টু যদি আমাদের থাকে cos থিটা 2 যদি থেকে থাকে, তো সেখান থেকে আমি একবারে বলতে পারি থিটা 1 প্লাস থিটা 2 ইকুয়াল টু কত গো, 90 ডিগ্রি। এর ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক সেম। তুমি প্রথমে বলো sec 30 ডিগ্রি প্লাস আলফা, মানে আমরা তো লিখতে পারি এইভাবে sin আলফা বাই হচ্ছে cos 30 ডিগ্রি প্লাস আলফা ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে ওটা ওই দিকে চলে যাবে, ওই দিকে গিয়ে এটাকে কি দাঁড়াবে, এটা ওই দিকে গেলে দাঁড়াবে হচ্ছে cos 30 ডিগ্রি প্লাস আলফা দাঁড়াবে। পরের লাইনে তুমি কি লিখতে পারো, একবারে সরাসরি লিখতে পারো আলফা প্লাস 30 ডিগ্রি প্লাস আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি। অতএব দেখো তুমি আলফা ইকুয়াল টু কত পাবে, আলফা ইকুয়াল টু পাবে হচ্ছে 30 ডিগ্রি। এটাকে তুমি যদি সিম্পলিফাই করো আলফার ভ্যালু পাবে 30 ডিগ্রি। তাহলে সাইন 30 ডিগ্রির ভ্যালু কত হয়, সাইন 30 ডিগ্রির ভ্যালু হয় হচ্ছে হাফ, তাই না? cos 60 এর ভ্যালু কত হবে, cos 60 এর ভ্যালুও হচ্ছে হাফ। সাইন 30 এর ভ্যালু যা, cos 60 এর ভ্যালুও সেম। তাহলে যোগ করলে আমরা কি পাবো, যোগ করলে আমরা পাবো হচ্ছে দেখো 1। কারেক্ট অ্যান্সার হচ্ছে এ। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন হচ্ছে কি এটা tan 4, একই ধরনের কোশ্চেন দেওয়া আছে এখানটাতে। অ্যান্সার কি হবে, tan 4
এবং tan 86 দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি, অতএব tan a এটা কেটে যাবে। কেটে যাওয়া মানে 0 নয়, কিন্তু কেটে যাওয়া মানে 1। এটার ক্ষেত্রেও ঠিক সেম, অতএব কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের কি হবে বলো, 1 হবে। নেক্সট কোশ্চেন দেখো, এটা খুব ভালো একটা কোশ্চেন। sin 17 ডিগ্রি ইকুয়াল টু এক্স বাই ওয়াই, দেন দ্য ভ্যালু অফ এত। আমরা এটাকে কি করব, ট্রায়াঙ্গেলের ফর্মে বা ট্রায়াঙ্গেলের হিসেবে আমরা উত্তরটা বের করব। কি রকম দেখো, sin 17 ডিগ্রি আমরা যদি এইভাবে একটা ট্রায়াঙ্গেল আঁকি, এটাকে যদি আমরা বলি হচ্ছে 17 ডিগ্রি, তাহলে sin 17 ডিগ্রি মানে কি, লম্ব বাই অতিভুজ, তার মানে এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই। আর এটা কত হবে গো, এটা হবে রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স এর স্কোয়ার। এটা হলো। এরপরে তুমি এইখান থেকে ভ্যালুগুলো বসিয়ে দাও। প্রথম কথা হচ্ছে এখানে sec 17 ঠিক আছে, বলো sin 73 মানে আমি লিখতে পারি cos 17 ডিগ্রি, লিখতে পারি তাই না? তাহলে sec 17 মানে কি, sec cos মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, sec মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি। অতিভুজ কত গো, অতিভুজ হচ্ছে ওয়াই, ওয়াই বাই ভূমি মানে হচ্ছে রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স এর স্কোয়ার। ঠিক আছে, মাইনাস এটা কত, এটা হচ্ছে cos 17 মানে এর উল্টো কত হবে, অতিভুজ বাই ভূমি, রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স এর স্কোয়ার বাই হচ্ছে দেখো ওয়াই। এবার তুমি এটাকে সমাধান করবে, সমাধান করলে এলসিএম কত হবে, এলসিএম কত হবে, ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স এর স্কোয়ার, গুণ করলে ওয়াই স্কোয়ার হবে, মাইনাসে এটা হচ্ছে স্কোয়ার হয়ে যাবে, তার মানে এটা হবে কত, ওয়াই স্কোয়ার প্লাস দেখো এক্স স্কোয়ার। তাহলে এই জায়গা থেকে তুমি যেটা পাবে ওয়াই স্কোয়ার বাদ যাবে, তার মানে তুমি পাচ্ছ কত, এক্স এর স্কোয়ার বাই ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স এর স্কোয়ার, এক্স স্কোয়ার বাই ওয়াই, এক্স স্কোয়ার বাই ওয়াই, ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে আমাদের ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো 49 এর কোশ্চেন। দেখো কোশ্চেন খুবই সহজ, এখানে নতুন করে কিছু বলার নেই। tan 1 ওদিকে আছে কত, tan 89 আছে, এখানে আছে tan 2, ওদিকে আছে tan 88, এরকম ডট ডট করে মাঝখানে কোথাও একটা tan 45 আসবে, সবাই কি হয়ে যাবে, কেটে যাবে, tan 45 এর ভ্যালু কত হবে গো, 1 হবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে এ। পরে দেখো cosec 39 ডিগ্রি, ওকে, cosec 39 ডিগ্রি এর পরে আছে দেখো কি, এর ভ্যালু হচ্ছে x, দেন দা ভ্যালু অফ, এইটা ভালো করে দেখো, কোসেক যায় কিসে বলো, সেকে যায়। সাইন যেরকম হয় সাইন থিটা ইকুয়াল টু cos 90 মাইনাস থিটা, কোসেক থিটা মানে হচ্ছে কি sec 90 মাইনাস থিটা, tan থিটা ইকুয়াল টু হচ্ছে cot 90 মাইনাস থিটা। ঠিক আছে, একদম বেসিক এই জিনিসগুলো তুমি যদি মনে রাখতে পারো, এইগুলো যদি প্র্যাকটিস করে তুমি করতে পারো, তুমি জানবে ট্রিগনোমেট্রিতে আর কোনো প্রবলেমের কিছু নেই। খুব কঠিন যেগুলো হয়, যেমন সাইন 2 থিটার সূত্র হয়, 2 sin a cos b এর সূত্র হয়, এইগুলো রেয়ার আসে, কিন্তু এই ধরনের জিনিসগুলো যেগুলো হচ্ছে সাইন থেকে কসে ট্রান্সফার করা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে হচ্ছে 1, কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে cos 2 থিটা, এই জিনিসগুলো হচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে বারবার দেয়। ঠিক আছে, দেখো তাহলে এখানটাতে আমি এটা লিখতে পারি, কোসেক স্কোয়ার 51 মানে হচ্ছে কি গো, সাইন স্কোয়ার 51, তাই না? সাইন স্কোয়ার 51 কে আমি লিখতে পারি কি, সাইন স্কোয়ার 51 কে আমি লিখতে পারি কি বলো, cos স্কোয়ার 39। তাহলে cos স্কোয়ার 39 আর সাইন স্কোয়ার 39 কি হলো, সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 হলো। ওকে, প্লাস এবারে দেখো tan স্কোয়ার 51 আছে, ঠিক আছে, এখানে দেখো আছে কি সাইন স্কোয়ার 51 sec স্কোয়ার 39, sec স্কোয়ার কে আমি লিখতে পারি কি, আচ্ছা sec স্কোয়ার 39 আছে, ঠিক আছে থাক, sec স্কোয়ার 39 কে আমি যদি উপরে চেঞ্জ করি, তাহলে এটা শুধু এই জায়গাটা থেকে আমরা কি পাবো বলো তো, ওটা হয়ে যাবে cos স্কোয়ার দেখো 39, তাই না, 39, sec কে উল্টে দিলাম, ও উপরে চলে গেল, নিচে কে আছে, সাইন স্কোয়ার 51 আছে, সাইন স্কোয়ার 51। আবার দেখো সাইন স্কোয়ার 51 মানেই তো আমাদের দেখো কি cos স্কোয়ার 39, তাই না? তাহলে একবারে আমি বলতে পারি এটা এটা কেটে যাবে, তার মানে এই জায়গাটা থেকে আমি কি পাবো, 1 পাবো। তাহলে পাবো হচ্ছে ওখানে কি আছে, প্লাস tan স্কোয়ার 51 একটা আছে, tan স্কোয়ার
51 একটা পড়ে আছে, আর একটা আছে -1। তাহলে +1 -1 বাদ চলে গেল। বলো tan স্কোয়ার 51 মানে, এবারে তুমি দেখো কোসেক 39 ট্রায়াঙ্গেল যদি তুমি আঁকো, ট্রায়াঙ্গেল যদি তুমি একটা আঁকো, এটা হচ্ছে যদি আমি 39 ডিগ্রি কোণ ধরি, কোসেক মানে হচ্ছে কি অতিভুজ বাই হচ্ছে পারপেন্ডিকুলার, মানে কি অতিভুজ বাই পারপেন্ডিকুলার। সাইন থিটা মানে কি হয়, সাইন থিটা মানে হচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, লম্ব বাই অতিভুজ। কিন্তু যখন কোসেক থিটা হবে তখন সেটা কি হবে, অতিভুজ বাই হচ্ছে লম্ব। এরপরে দেখো তাহলে এটা যদি এক্স, এটা যদি 1 হয়, তাহলে এটা রুট ওভার কত হবে গো, এটা রুট ওভার হবে এক্স স্কোয়ার -1 হবে। তাহলে tan যদি 51 হয়, তাহলে 51টা কোনটা, এটা হচ্ছে 51 বলতে পারি। তাহলে 51 যখন ওটা, তখন এটা হয়ে গেল আমাদের কি বেস, এটাই হচ্ছে আমাদের কি বেস, আর এটা হচ্ছে পারপেন্ডিকুলার। tan থিটা মানে লম্ব বাই ভূমি, লম্ব কত রুট ওভার এক্স এর স্কোয়ার -1 বাই হচ্ছে দেখো ভূমি হচ্ছে 1, তার কি হবে হোল স্কোয়ার হবে। অতএব অ্যান্সার হচ্ছে এক্স স্কোয়ার -1, কারেক্ট অ্যান্সার হচ্ছে এক্স স্কোয়ার -1। ওকে, তো এই চেঞ্জগুলো তুমি যত তাড়াতাড়ি জিনিসটাকে মাথায় খেলাতে পারবে, যত তাড়াতাড়ি তুমি মাইন্ড ক্যালকুলেশন করতে পারবে, তত তুমি এই চেঞ্জগুলো খুব তাড়াতাড়ি করতে পারবে। না হলে দেখো এত টাইম নিয়ে আস্তে আস্তে করতে হবে। ওকে, সিজিএল টিআর 2 যখন দিতে যাবে এই ধরনের কোশ্চেন কিন্তু তুমি পরীক্ষায় পাবে, কিন্তু তখন এত ডিটেলসে করলে কখনোই তুমি টাইম কুলিয়ে উঠতে পারবে না। ঠিক আছে, নেক্সট দেখো এটা বলা আছে tan থিটা প্লাস cot থিটা বাই tan থিটা মাইনাস cot থিটা ইকুয়াল টু 2 sin থিটার ভ্যালু কত। দেখো এইটাকে আমরা কম্পোনেন্ডো ডিভিডেন্ডো করলাম, তাহলে উপরে কত পাবো 2 tan থিটা বাই হচ্ছে 2 cot থিটা ইকুয়াল টু 3/1। তাহলে 2 2 বাদ গেল, তার মানে অ্যাকচুয়ালি তুমি যেটা পাচ্ছ tan স্কোয়ার থিটা ইকুয়াল টু দেখো 3। তাহলে tan থিটা ইকুয়াল টু কত গো, tan থিটা ইকুয়াল টু হচ্ছে √3। তার মানে সেখান থেকে আমি বলতে পারি থিটা হচ্ছে 60 ডিগ্রি। আমাকে বের করতে বলেছে সাইন থিটা মানে হচ্ছে সাইন 60 ডিগ্রির ভ্যালু আমাকে বের করতে বলা হয়েছে। সাইন 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3/2। দেখো tan 2 থিটা tan 4 থিটা ইকুয়াল টু 1, এটা আগেও করানো হয়েছে। তাহলে আমরা কি করব, এই দুটো কোণের যোগফল কত হবে গো, 6 থিটা ইকুয়াল টু হবে 90 ডিগ্রি। অতএব আমাদের tan 3 থিটা ভ্যালু বের করতে বলেছে, 6 থিটা যদি 90 ডিগ্রি হয় 3 থিটা হবে কত 45 ডিগ্রি। তাহলে tan 3 থিটা ইকুয়াল টু কত হবে, tan 3 থিটা ইকুয়াল টু মানে tan 45, tan 45 মানে কি, tan 45 মানে হচ্ছে 1 হবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি। নেক্সট কোশ্চেন দেখো a ইকুয়াল টু tan 11 tan 29, b ইকুয়াল টু cot 61 cot 79। দেখো আমরা যদি এখানে যেটা দেওয়া আছে লিখি, দেখো 2, প্রথম কথা হচ্ছে cot 61 কে আমি লিখতে পারি কি বলো tan 29। ওকে, আবার দেখো cot 79 কে আমি লিখতে পারি tan 21, tan 21 নয় tan 11। ওকে, তাহলে এই যে ভ্যালুটা এটা কার ভ্যালু গো, এই যে ভ্যালুটা এটা কার ভ্যালুটা দেখো এর ভ্যালু tan 29 tan 11। অতএব b ইকুয়াল টু কত, b ইকুয়াল টু 2a। কারেক্ট অ্যান্সার ইকুয়াল টু হচ্ছে কি b ইকুয়াল টু 2a, কারেক্ট অ্যান্সার হচ্ছে সি। ঠিক আছে, নেক্সট দেখো tan 2 থিটা প্লাস 45 ডিগ্রি ইকুয়াল টু cot 3 থিটা, where 2 থিটা প্লাস 45 ডিগ্রি and 3 থিটা আর acute angles, then the value of থিটা। সিম্পল কোশ্চেন একবারে, এই দুটোর যোগফল কি হবে 90 ডিগ্রি হবে, তাই না। 2 থিটা প্লাস 45 ডিগ্রি ওকে ইকুয়াল টু দেখো কত 3 থিটা। তাহলে এটা এদিকে এলে কত হবে মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস 45 ডিগ্রি। অতএব থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। ওকে, কারেক্ট অ্যান্সার হচ্ছে, আচ্ছা আমাদের কি জানতে চাইলো, থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি, ভুল কোথায় করলাম, ভ্যালু অফ থিটা হচ্ছে 45 ডিগ্রি, তাহলে ভুল কোথায় হয়েছে, কট থিটা কট, ও হো, ঠিক আছে না ঠিকই তো আছে, অসুবিধা কিছু নেই।
tan 2 থিটা প্লাস tan 90 মাইনাস tan 90 মাইনাস থিটা হবে 3 থিটা ইকুয়াল টু, সরি ভুল লিখেছি এটা অ্যাকচুয়ালি কি tan 2 থিটা মাইনাস 45 ডিগ্রি, মানে এটা আমি এটাকে লিখি এটা tan 2 থিটা প্লাস 45 ডিগ্রি। ওকে, আর এটা হচ্ছে কত cot থিটা, মানে আমাকে তো লিখতে হবে, এটা লিখতে হবে আগে tan 90 মাইনাস 3 থিটা। এবারে হচ্ছে আমাকে এটা সমান করতে পারি, এই জায়গাটাতে আমি ভুল লিখেছিলাম, সেটা হচ্ছে 2 থিটা প্লাস 45 ডিগ্রি ইকুয়াল টু 90 মাইনাস 3 থিটা। অতএব 3 থিটা এদিকে এলে এটা কত হবে বলো, 5 থিটা, আর ওটা ওদিকে গেলে কত হবে 45 ডিগ্রি। অতএব আমাদের অ্যান্সার হচ্ছে 5 9 45। অতএব থিটার ভ্যালু কত ডিগ্রি গো, থিটার ভ্যালু হচ্ছে 9 ডিগ্রি। ওকে, নেক্সট দেখো 18 কি বলা আছে, এটা cos থিটা বাই 1 মাইনাস সাইন থিটা প্লাস cos থিটা বাই 1 প্লাস সাইন থিটা ইকুয়াল টু কত 4, দেন দ্য ভ্যালু অফ থিটা উইল বি, এইগুলোর মধ্যে কোনটা হবে ভালো করে দেখো। তাহলে আমরা যদি এটাকে সিম্পলিফাই করি, এটাকে সিম্পলিফাই করলে কি হবে, এলসিএম কত হবে গো, এলসিএম হচ্ছে 1 মাইনাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা, তার মানে কত হবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, cos এর সঙ্গে এটা গুণ হবে, তার মানে এটা কত হবে cos থিটা প্লাস cos থিটা সাইন থিটা, cos থিটা সাইন থিটা। ওকে, আচ্ছা এদিকে কি হবে প্লাস, এটা যদি গুণ করি cos থিটা মাইনাস cos থিটা সাইন থিটা, cos থিটা আর একটা হচ্ছে সাইন থিটা। তাহলে এখান থেকে যেটা আমরা পাই cos থিটা সাইন থিটা বাদ চলে যাবে, তার মানে উপরে তুমি পাবে দেখো 2 cos থিটা, আর এটা তুমি পাচ্ছ দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, মানে হচ্ছে cos স্কোয়ার থিটা ইকুয়াল টু কত দেওয়া ছিল 4 দেওয়া ছিল, তাই না? তার মানে এখানে 2টা কাটলে এখানে হচ্ছে 2 হবে cos স্কোয়ার থিটা থেকে এটা, তার মানে তুমি একটা cos থিটা ইকুয়াল টু পাবে, cos থিটা ইকুয়াল টু পাবে দেখো হাফ। তাহলে cos থিটা ইকুয়াল টু তুমি যদি হাফ পাও, তার মানে থিটার ভ্যালু এখানে কত, থিটার ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি। ওকে, এর মধ্যে তোমাকে বের করতে হবে কোথায় 60 ডিগ্রি পাওয়া যায়। তুমি দেখো একমাত্র √3/2 সাইন ইনভার্স √3/2 মানে কত গো, √3/2 মানে হচ্ছে সাইন 60 ডিগ্রি। অতএব সাইন বাদ যাবে, এটা কত হবে 60 ডিগ্রি। আবারও একটা কথা মনে করাতে চাই, এইভাবে কিন্তু কেটে দেওয়া যায় না, ঠিক আছে? আমরা 11-12 যারা সায়েন্স পড়েছিলাম আমরা, তারা খুব ভালো করেই জানো যে ওইভাবে কিন্তু কখনোই কেটে দেওয়া যায় না। সাইন ইনভার্স সাইন মানে কেটে দিলাম, এদিকে সাইন থিটা ওদিকে হচ্ছে সাইন 2 থিটা, মানে সাইন 2 থিটা প্লাস 1 মানে দুদিক থেকে সাইন বাদ দিয়ে দিলাম, যেমন এক্স এর ক্ষেত্রে কেটে দিই, এগুলো কিন্তু করা যায় না, ঠিক আছে? তবু বোঝার সুবিধার্থে আমি ওটাই করলাম। তো অ্যান্সার হচ্ছে দেখো ডি। Question number 56, the cos theta sec theta equal to √3, then the value of cos cube theta plus sec cube theta, এটা আমরা আগেও আলোচনা করেছি। অ্যালজেব্রায় এরকম একটা কোশ্চেন থাকে, x প্লাস 1/x ইকুয়াল টু যদি √3 হয়, x এর কিউব প্লাস 1/x এর কিউব ভ্যালু কত হয় গো, ভ্যালু হয় হচ্ছে 0, ঠিক আছে? এগুলো রেডিমেড জিনিস, মনে রাখলে তুমি সিজিএল টিয়ার 2 তে যখন পরীক্ষা দিতে যাবে বা সিএইচএসএল পরীক্ষা দিতে যাবে, এই কোশ্চেনগুলো তোমাকে টাইম বাঁচাবে, ঠিক আছে? এর ক্ষেত্রেও ঠিক সেম, cos থিটা দেওয়া আছে, তাহলে এখানে হচ্ছে cos থিটা প্লাস 1/cos থিটা ইকুয়াল টু দেখো কত দেওয়া আছে √3, তাহলে এটার ক্ষেত্রেও তাই cos কিউব থিটা প্লাস sec কিউব থিটা মানে 1/cos কিউব থিটা, তাহলে এটা কত হবে দেখো cos থিটা প্লাস 1/cos থিটা, তার কি বলো হোল কিউব মাইনাস 3 cos থিটা ইন্টু 1/cos থিটা কেটে গেল, পড়ে আছে কে cos থিটা প্লাস 1/cos থিটা। ওকে, তাহলে এখান থেকে আমি যেটা পাবো সেটা কি, যে এর ভ্যালু হচ্ছে √3 এর হোল কিউব আর মাইনাস 3 √3, √3 এর হোল কিউব মানে হচ্ছে 3√3 মাইনাস দেখো 3√3, অতএব অ্যান্সার দেখো 0। আমরা অলরেডি এই জিনিসটা হচ্ছে পেয়েছিলাম। ওকে, কারেক্ট অ্যান্সার হচ্ছে এ। কোশ্চেন নাম্বার 20 মানে হচ্ছে কত 57, দেখো sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু 2, দেন sec থিটা ইকুয়াল টু কত হবে? আমরা অলরেডি গত ক্লাসগুলোতে দেখেছি, এখান থেকে সরাসরি আমি বলতে পারি sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু হবে 1/2 হবে। কোথা থেকে আসলো? sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, প্লাসের ভ্যালু যদি 2 হয় মাইনাসের ভ্যালু 1/2 হবে, মাইনাসের ভ্যালু যদি 2 হয় প্লাসের ভ্যালু 1/2 হবে, ঠিক আছে? তাহলে এখান থেকে তোমাকে বলেছে sec থিটার ভ্যালু কত, এখানে যদি তুমি যোগ করে দাও tan বাদ চলে যাবে,
তার মানে দেখো 2 sec থিটা ইকুয়াল টু কত হবে গো, 4 2 2 4 5/2। অতএব sec থিটা ইকুয়াল টু কত হবে, sec থিটা ইকুয়াল টু হবে 5/4। ঠিক আছে, কারেক্ট অ্যান্সার হচ্ছে ডি, হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, সিম্পলিফাইড ভ্যালুড অফ এত দেওয়া আছে, কত হবে? আচ্ছা, এইটুকু জিনিসের ভ্যালু আমরা একটু আগে বের করলাম না, রেডিমেড একটা উত্তর বের করলাম না, এইটুকু জিনিসের ভ্যালু দেখো দেখি ভালো করে। এইগুলো অঙ্ক করতে করতে তোমার জিনিসগুলো মাথায় চলে আসবে যে এই জিনিসের উত্তর আমরা অলরেডি বের করেছিলাম। ভালো করে দেখো তো, শুধুমাত্র এইটুকু জিনিসের অ্যান্সার আমরা কত পেয়েছিলাম গো, দেখো cos থিটা পেয়েছিলাম, তাই না? আচ্ছা, এটা পেয়েছিলাম হচ্ছে আমরা আচ্ছা, শুধু আমরা যদি এইটুকু দিক, এই দিকটা কনসিডার করি, দেখো এই দিকটা আমরা পেয়েছিলাম 2 cos থিটা বাই হচ্ছে দেখো cos স্কয়ার থিটা। শুধু যদি আমরা এইটুকু জায়গা কনসিডার করি, কিভাবে? এর সঙ্গে গুণ করলে cos থিটা মাইনাস sin থিটা cos থিটা, এটা করলে হচ্ছে কি cos থিটা মাইনাস sin থিটা cos থিটা, তাহলে প্লাস sin থিটা cos থিটা আর মাইনাস sin থিটা cos থিটা কেটে গেল, 2 cos থিটা পেলে বাই হচ্ছে দেখো 1 মাইনাস sin স্কয়ার থিটা, মানে হচ্ছে কি বলো cos স্কয়ার থিটা। তাহলে এখানে যে কোশ্চেনটা দেওয়া আছে, তুমি যদি ওইটুকু জায়গা ক্যালকুলেশন করো, এইটুকু জায়গা যদি তুমি ক্যালকুলেশন করো, এখানটাতে একটু চেঞ্জ আছে। দেখো এখানে কি ছিল, 1 মাইনাস সাইন স্কয়ার থিটা cos স্কয়ার থিটা ছিল, তাই না? তাহলে এখানে যদি আমি চেক করি, আচ্ছা এইটার ক্ষেত্রে যদি চেক করি কত হবে, 1 মাইনাস সাইন স্কয়ার মানে হচ্ছে দেখো 1 মাইনাস cos স্কয়ার a, আর এখানে কি ছিল দেখো 1 প্লাস cos a। ওকে, পরের লাইনে দেখো কত অ্যান্সার হবে, 1 মাইনাস cos স্কয়ার থিটা মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, মানে হচ্ছে কি a প্লাস b ইন্টু a মাইনাস b। আমি যদি এটাকে লিখি একটা লাইনে, একবারেই যদি লিখে দিই, এটা হবে কত, 1 মাইনাস cos a। ওকে, তাহলে 1 প্লাস এটা বাদ গেল, তার মানে তুমি এইটা থেকে শুধু পাবে, শুধু এইটুকু জায়গা থেকে কি পাবে গো, ওইটুকু জায়গা থেকে পাবে দেখো 1 মাইনাস 1 প্লাস হয়ে যাবে এটা, তার মানে কত হবে 1 প্লাস cos a, এটা পাবে। ঠিক তো? আচ্ছা, এখান থেকে আমরা কত পাই, দেখো এটা থেকে যদি এটা গুণ করি কত হবে, 1 মাইনাস cos স্কয়ার a, তাই না? 1 মাইনাস cos স্কয়ার a মানে হচ্ছে কত, sin স্কয়ার a। ওকে, মাইনাস যদি এটার সাথে এটা গুণ করি, দেখো sin স্কয়ার a বাই, দেখো যাই থাকুক না কিনা এটা তো ভাই 0 হচ্ছে, অতএব এইটুকু পোরশনের ভ্যালু আমার আর বার করার কোনো প্রয়োজন নেই। তাহলে এখানে -1 +1 বাদ চলে গেল, অ্যান্সার আমার পড়ে আছে কে বলো, cos a হচ্ছে আমার অ্যান্সার পড়ে আছে। ঠিক আছে, এই সমস্ত কিছু জিনিস তোমাকে দেখে আন্দাজ করে নিতে হবে, দিলে উত্তর অনেক তাড়াতাড়ি পাবে। যেমন sin স্কয়ার a মানে তুমি জানো 1 মাইনাস cos স্কয়ার a, 1 মাইনাস cos স্কয়ার a মানে কি 1 প্লাস cos a ইন্টু 1 মাইনাস cos a, নিচে অলরেডি 1 প্লাস cos a দেওয়া আছে, তার মানে ওই জায়গা থেকে তুমি পাবে 1 মাইনাস cos a, সামনে মাইনাস আছে তাহলে -1 প্লাস cos a হয়ে যাবে, আর সামনে একটা 1 আছে সেখান থেকে কেটে বাদ হয়ে গেল। ওকে, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে আমাদের 59 কোশ্চেন। এখানে sin স্কয়ার আলফা ইকুয়াল টু sin স্কয়ার বিটা ইকুয়াল টু 2, দেন দ্য ভ্যালু অফ এত। খুব সহজ কোশ্চেন। দেখো sin স্কয়ার আলফা, sin স্কয়ার আলফা আর এটা হচ্ছে কি cos স্কয়ার বিটা ইকুয়াল টু যদি 2 হয়, তো ডেফিনেটলি এই দুজনের ইন্ডিভিজুয়াল ভ্যালু হবে দেখো 1, কারণ এদের সর্বোচ্চ ভ্যালু কত হয়, 1 হয়। তখনই দেখো এখানে অ্যান্সার পেয়েছি 2। তাহলে sin আলফার ভ্যালু ভাই 1 কখন হয়, সাইন আলফার ভ্যালু 1 তখনই হয় যখন আলফা ইকুয়াল টু হয় দেখো 90 ডিগ্রি। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? ওকে, আচ্ছা এখানে cos নয়, এখানে সাইন আছে, তাই না? সাইন আছে এখানটাতে। তাহলে এখানকার ভ্যালু 1 কখন হবে, যখন বিটার ভ্যালু হচ্ছে কত হবে বলো, 90 ডিগ্রি হবে। তাহলে সেই ভ্যালুটা তুমি এখানে বসিয়ে দাও, তুমি এখানে কি পাবে, cos 90 প্লাস 90 মানে হচ্ছে 180 ডিগ্রি বাই হচ্ছে 2, তার মানে তুমি অ্যাকচুয়ালি পাবে এটা cos 90 ডিগ্রি। cos 90 ডিগ্রির ভ্যালু কত গো, cos 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0, তাই না? নেক্সট কোশ্চেন দেখো, লাস্ট কোশ্চেন আমাদের আজকে, একই কোশ্চেন শুধু কিছু ভ্যালু চেঞ্জ করা হচ্ছে। tan থিটা আর 2 থিটা, তার মানে আমি বলতে পারি 3 থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, অতএব থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি।
সাইন স্কোয়ার 2 থিটা মানে সাইন স্কোয়ার 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রির ভ্যালু কত হয়? √3/2 হয়। তার স্কোয়ার মানে কত হবে? 3/4 হবে। tan 2 থিটা মানে tan 60 ডিগ্রি, tan 60 মানে হচ্ছে কত? √3, তার স্কোয়ার মানে কত হবে? 3, যোগ করলে দেখা হবে 4 3 12, 3 কত হবে? 15/4। এখানে অপশনটা নেই, তুমি এখানে করে দাও 15/4। ঠিক আছে, যোগটা ঠিক আছে কিনা দেখে নি। tan 2 থিটা মানে tan 60, 60 মানে √3, √3 স্কোয়ার মানে 3, আর sin স্কোয়ার 2 থিটা মানে হচ্ছে sin 60 ডিগ্রি, sin 60 এর কথা মানে হচ্ছে কত? √3/2, √3/2 এর স্কোয়ার মানে 3/4। ঠিক আছে, তাহলে 4 3 12 3 15/4। ওকে, তো এই হলো আমাদের হচ্ছে আজকের সেট 3, আর দুটো সেট বাকি থাকলো, আগামী দুটো দিনে তোমরা পেয়ে যাবে। প্র্যাকটিসটা ভালো করে করো যাতে আগামী দিনে CHSL ভালো স্কোর করতে পারো। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, বাই।